বিদেশ যাওয়ার আগে সর্বোচ্চ ৩ লাখ টাকা ঋণ আবেদন করবেন কিভাবে? তাহলে পুরো ভিডিওটি দেখুন। বিদেশে যাওয়ার স্বপ্ন আছে, ভিসাও হয়ে গেছে আপনার, কিন্তু আটকে যাচ্ছেন টাকার সমস্যায়। টিকিটের টাকা জোগাড় করতে গিয়ে জমি বন্ধক রাখা কিংবা চড়া সুদে ঋণ নেওয়ার কথা ভাবছেন। তাহলে জেনে নিন, বিদেশগামী কর্মীদের জন্য রয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংকের অভিবাসী ঋণের সুযোগ। কিন্তু এই ঋণ পেতে কি কি লাগবে, কত টাকা পাওয়া যায় আর কতদিনে পাওয়া সম্ভব? বিদেশে কর্মসংস্থানের জন্য অর্থের প্রয়োজন হলে প্রবাসী কল্যাণ ব্যাংকের অভিবাসী ঋণ একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তার ব্যবস্থা। তবে এখানেই শেষ নয়। এই ঋণের জন্য নির্দিষ্ট কিছু কাগজপত্র এবং নিয়ম অনুসরণ করতে হয়। তাই আবেদন করার আগে পুরো চেকলিস্ট জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে প্রয়োজন হবে ব্যাংকের নির্ধারিত আবেদন ফর্ম, সঙ্গে রাখতে হবে ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং বর্তমান ও স্থায়ী ঠিকানা সহ পৌরসভা বা ইউনিয়ন পরিষদের সার্টিফিকেটের ফটোকপি। এরপর আসবে বিদেশ যাত্রার গুরুত্বপূর্ণ কাগজপত্র, যেমন পাসপোর্ট কপি, ভিসা এবং ম্যান পাওয়ার স্মার্ট কার্ডের ফটোকপি। লেবার কন্ট্রাক্ট পেপার থাকলেও সেটিও জমা দিতে পারবেন। কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, জামিনদার, গ্যারান্টর যাকে আমরা বলি। জামিনদারের ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি এবং বর্তমান ও স্থায়ী ঠিকানা সার্টিফিকেটের ফটোকপি প্রয়োজন হবে। পাশাপাশি জামিনদারদের যে কোনো একজনের স্বাক্ষর করা ব্যাংকের ৩টি চেকের পাতা লাগবে। আর ঋণ নেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যাংক শাখায় হিসাব খুলতে হবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কত টাকা পাওয়া যায়? প্রদত্ত তথ্য অনুযায়ী নতুন ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত অভিবাসী ঋণ বা লোন পাওয়া যায়, নিতে পারবেন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে। আর রিএন্ট্রি ভিসার ক্ষেত্রেও সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত ঋণের সীমা রয়েছে। অর্থাৎ বিদেশ যাত্রার খরচ সামলাতে এটি অনেকের জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা হতে পারে। তবে ঋণ মানেই শুধু টাকা পাওয়া নয়, পরিশোধের বিষয়টিও কিন্তু জানতে হবে। আসুন এবার একটু জেনে নিই। নতুন ভিসার ক্ষেত্রে ঋণের মেয়াদ সর্বোচ্চ ৩ বছর, আর রিএন্ট্রি ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ২ বছর। ২ মাসের গ্রেস পিরিয়ড বাদ দিয়ে মাসিক কিস্তিতে ঋণ পরিশোধ করতে হয়। আর প্রদত্ত তথ্য অনুযায়ী সুদের হার ৯%। ৯% সুদের হার, যা সরল সুদ পদ্ধতিতে হিসাব করা হয়। আরেকটি ভালো খবর হলো, এই ঋণের কোনো সার্ভিস চার্জ নেই। যথাযথ কাগজপত্র সহ আবেদন জমা দেওয়ার পর সেবা প্রদানের সময়সীমা হিসেবে উল্লেখ করা হয়েছে ৭ কর্মদিবস, 7 ওয়ার্কিং ডেজ। তাই আবেদন করার আগে সব ডকুমেন্টস সঠিকভাবে প্রস্তুত রাখুন, কারণ অসম্পূর্ণ কাগজপত্র আপনার প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারে। তাহলে বিদেশ যাওয়ার আগে মনে রাখুন, দালালের কাছ থেকে চড়া সুদে টাকা নেওয়ার আগে বৈধ আর্থিক সহায়তার সুযোগ সম্পর্কে জানুন। প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করুন, নিয়ম মেনে আবেদন করুন এবং ঋণের শর্ত ভালোভাবে বুঝে সিদ্ধান্ত নিন। আপনার পরিচিত কেউ বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন? এই ভিডিওটি তার সঙ্গে শেয়ার করুন। আর বলুন, আপনার মতে বিদেশ যাওয়ার পথে সবচেয়ে বড় আর্থিক বাধা কোনটি?